প্রোগ্রামে এসেছেন, আমরা সবসময় তারকাদেরই অ্যাওয়ার্ড পেতে দেখি, কিন্তু এই প্রথমবার মনে হয় বাংলাদেশের মেকআপ আর্টিস্টদেরও সম্মান দেওয়া হচ্ছে। আপনার অনুভূতিটা যদি প্রকাশ করি। আমার খুবই ভালো লাগছে এবং আমার খুবই প্রাউড ফিল হচ্ছে যে বাংলাদেশে মেকআপ অ্যাসোসিয়েশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এই প্রথম এত জমকালো বড় করে একটা প্রোগ্রাম হলো, যে প্রোগ্রামে সব বাংলাদেশের সব স্টাররা, সব অভিনেত্রী সবাই এসছে এবং সব সাংবাদিকরা এসছে, সব চ্যানেল আসছে, সব অর্গানাইজার, ডিজাইনার সবাই আসছে। যে সবাই আসলে আমরা মেকআপ আর্টিস্টদের খুবই ভালোবাসি, বিকজ আমরা যারা আর্টিস্ট, আমরা মেকআপ আর্টিস্ট ছাড়া একেবারেই অচল। সো আজকের এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। লেকশিওর এই হোটেলটা খুবই ছোটো, মানে এত ছোটো জায়গাতেও এত মানুষের ভিড়, এত আর্টিস্টরা এসছে এবং প্রচণ্ড গরমের মধ্যে মানে সবাই যে আমরা মেকআপ আর্টিস্টদের এত ভালোবাসি, এটাই হচ্ছে তার প্রমাণ। আর আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে, বিকজ আমি মিডিয়াতে সর্বপ্রথম আমি যখন শিশু শিল্পী হিসাবে মিডিয়াতে ইন করি, তখন থেকেই মানিক রহমান ভাই মেকআপ আর্টিস্ট, যিনি মেকআপের জগতে ওনার অবদান অনেক বেশি। তো মানিক ভাই আমাকে অনেক অনুপ্রেরণা করেছে এবং আমার পাশেই ছিল সবসময়। সো মানিক ভাইয়ের সাপোর্টে আজকে আমি এই স্টেজে আসছি। আমি এই মেকআপ আর্টিস্টের যত আর্টিস্ট আছেন সবাইকেই থ্যাঙ্কস দিব, তবে স্পেশালি থ্যাঙ্কস দিব মানিক রহমান ভাইয়াকে। আপু, আপনার একটা মন্তব্যে আসলে সব আলোচনার জন্ম দিয়েছিল আর কি, মানে অনেক আলোচনা হয়েছিল বিষয়টা আর কি। এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আপনি কথা বলবেন কি না, কোনো সমস্যা হচ্ছে না? আমি আসলে কোনো না, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। ভালো লাগা সবারই থাকতে পারে, আমারও ভালো লাগা আছে। আমি যতই একজন আর্টিস্ট হই, বাট আমার ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটা আছে। বাট সবাই আসলে বাংলাদেশে এমন হয়ে গেছে, সব মানে সাংবাদিক বলবো বা যারা ইউটিউবে কাজ করেন, আপনাদের সবারই কিন্তু বাসায় মা বোন আছে, কিন্তু কেউ কিছু বললে সেটাকে সেইভাবে তুলে না ধরে সেটাকে ব্যতিক্রমভাবে তুলে ধরা হয়। এটা খুবই মানে দুঃখজনক এবং লজ্জাজনক মানে অলসো, কারণ আমি বলছি একরকম, বাট সবাই এটাকে ছাপাচ্ছে আরেক রকম। এটা আসলে ঠিক না। তো এই জন্য আমি কোনো বক্তব্য দেবো না এই ব্যাপারে। তবে আপনি পড়াশোনা করছেন, আপনি ইসলাম থেকে আরো ভেতর থেকে জানছেন, কেমন মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বিকজ লেখাপড়ার কোনো শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেখার কোনো শেষ নাই। আর আমি যে লাইনে মানে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে এই বয়সে আমি ইসলামিক লাইনে লেখাপড়া করার উদ্যোগ নিয়েছি, এটা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা চ্যালেঞ্জ। সবার জন্য, সবার কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা চাই, এর বাইরে আর কোনো কিছু আমার নেয়ার নাই সবার থেকে। আপু, বর্তমানে হচ্ছে আজহারি হুজুরকে নিয়ে অনেকে সমালোচনা করতেছে বা বিভিন্নভাবে হচ্ছে তাকে দমনের চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে। এই বিষয়টা আসলে কীভাবে দেখেন বা আপনার আসলে ব্যক্তিগত মতামত? আমার ব্যক্তিগত মতামত বলতে, যারা বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম, মুফতি মাওলানা যারাই আছেন, সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমরা যারা নর্মাল মানুষ, আমরা যারা হাফিজ না, আলেম না, তাদের কাছ থেকে আমাদের শিক্ষার বিষয়। তাদের নিয়ে কটূক্তি বা তাদের নিয়ে কোনো কথা, এটা আসলেই মেনে নেওয়ার মতো না, বিকজ আমরা তাদেরকে সম্মান করি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি এই সেক্টরের সব মানুষদের, সব লোকদের। তো তাদেরকে নিয়ে কোনো কথা বলা বা এটার মধ্যে আমি খুবই এটার ব্যাপারে আমি আসলে এক কথায় বলতে গেলে কী বলে, আমি আসলে আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমার তাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা অনেক ঊর্ধ্বে। যেহেতু ইসলামের